ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি শনিদেবের রাশি পরিবর্তন অর্থাৎ শনিদেবের সঞ্চার কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন প্রভাব দিতে চলেছে, কন্যা রাশির জাতক-জাতিকাদের কোন কোন ক্ষেত্রে উন্নতি হতে চলেছে বা কি কি সমস্যা সৃষ্টি করতে পারে, প্রত্যেকটা বিষয় আলোচনা করব। কারণ শনিদেবকে কর্মফলদাতা হিসাবে মানা হয়েছে এবং ন্যায়ের প্রতীক হিসাবেও ধরা হয়। শনিদেব নিজের রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে আগামী 29 মার্চ 2025। কালপুরুষ রাশি চক্রে এই পরিবর্তন আগামী 2.5 বছরের জন্য হতে চলেছে। এই 2.5 বছরের মধ্যে বিশেষ মহাপরিবর্তন দিতে চলেছে, যা গত 30 বছরেও কিন্তু আপনি এই সুযোগ পাননি। এবারে সেই সুযোগটা আপনাদের কাছে এসছে, আপনাকে নিজেকে পরিবর্তন করার, নিজেকে প্রমাণ করার। তো বিগত দিন মাস বছরগুলিতে যে সমস্ত রকমের নানা রকমের যে সমস্যা চলে আসছে, দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসার পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, রাজনীতির ঝামেলা, সংসারে অশান্তি, সামাজিক ক্ষেত্রে সুনাম প্রাপ্তির ক্ষেত্রে বাধা, দুর্নাম, অনেক শত্রু বৃদ্ধি পাওয়া, একাধিক রকমের সমস্যার মুখোমুখি হয়েছে। তবে এই জায়গাগুলোতে একটা বিশেষ পরিবর্তন নিয়ে আসবে, বেশ কিছু সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জীবনে যেমন শুভ কিছু প্রভাব নিয়ে আসবে, তেমন কিছু নেগেটিভ প্রভাবও দিতে পারে। তো তার কিছু উপাচারও আপনাদেরকে বলবো, কি কি হতে পারে, কি কি করতে পারবেন আপনারা, সব কিছু। তো ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, শনিদেবের ঢাইয়া শুরু হবে আপনাদের রাশিতে, তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব তো আপনারা পাবেন। তো আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল আদিগুরু জ্যোতিষ। এই চ্যানেলে ভিডিও শুরুতে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দেবেন। এখন আমরা সেই বিষয়টা আলোচনা করব যে কি কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে কি কি পরিবর্তন দিতে চলেছে। শনিদেব আপনার রাশি থেকে এর আগে ষষ্ঠ করেছিল। আপনারা অনেকেই হয়তো ঋণে জর্জরিত হয়েছেন, ধারবাকির মধ্যে পড়ে গেছেন, কেউ কেউ আবার এখান থেকে বেরিয়ে আসারও সুযোগ পেয়েছেন বা অনেকে অনেক বড় কোনো ঋণ থেকে মুক্তি প্রাপ্তি করেছেন। চাকরি বাকরির জায়গায় আপনাদের কোনো কোনো ক্ষেত্রে কারো জীবনে তো অত্যন্ত শুভ এবং ভালো পরিবর্তনের সম্মুখীন হয়েছেন। তেমনটি যদি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও কারোর ক্ষেত্রে কিন্তু চাকরিতে স্ট্রাগল চলছে, কিছু অর্থপ্রাপ্তিতে লোকসানের মুখোমুখি হচ্ছেন। তো সেটা দূর হবে। আপনার শত্রুরা যারা অনেক বেশি আপনার উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছিল, ওই শত্রুরা কিন্তু এবারে দূর হবে এবং আপনি একটা সঠিক জায়গায় যেতে পারবেন এবং আপনার সাপোর্ট খুবই ভালো থাকতে চলে যাচ্ছে। বিবাহিত সম্পর্কে একটুখানি ডমিনেটিং নেচার থাকবে, আমি ঠিক, এই ব্যাপারটা কিন্তু থাকতে চলেছে। তো এটা একটু আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে, বোঝাপড়াটা অবশ্যই ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। যারা ব্যবসা করতে চাইছেন সুযোগ ভালো, আপনি অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার জায়গায় সফলতা ভালো থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে পরিবর্তনটা হবে। শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যার প্রথম দৃষ্টি আপনার রাশি থেকে অবশ্যই ভাগ্যের ঘরে পড়ছে, যার কারণে আপনার ভাগ্যের ক্ষেত্রে ডিলেমি লক্ষ্য করা যেতে পারে। ভাগ্যের যে কাজটা হয়তো 1 মিনিটে হয়ে যাওয়ার কথা, ওটা 10 মিনিট লেগে যেতে পারে। এটার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। তার পরবর্তী এটা পরিবর্তনটা হতে চলেছে, আপনাদের পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে, তবে পিতার হেলথ বিশেষভাবে ধ্যান রাখবেন। পিতার স্বাস্থ্য একটুখানি খারাপ হলেও হতে পারে, তো ডাক্তারের পরামর্শ রাখবেন আর কি। ধার্মিক ক্ষেত্রে মনোযোগ দিন, ধর্মীয় জায়গায় স্থানান্তর করুন, সুযোগ কিন্তু আপনি ভালো পেয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে পরিবর্তনে রয়েছে, যারা অনেক দিন ধরে কোনো মানসিক টেনশন বা চাপের মুখে ছিলেন, আপনাদের ওই টেনশন দূর হবে। সামাজিক কাজক্ষেত্রের জায়গায় আপনার মনোবল হারিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু ওটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনারা ঠিকঠাক হয়ে যাওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন, বা আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে। আপনার ভিতরে রাগ এবং জেদ ভাবটা কাজ করতে পারে। তবে সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে, কর্মের ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে, সন্তানের
তাদের সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো থাকারই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো উভয় ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ সময়কাল খুবই ভালো, ধ্যান রাখবেন। আর যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, নতুন ব্যবসা শুরু করাতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই শুরু করার সুযোগ পেয়ে যাচ্ছেন বা শুরু করতে পারবেন, সেভাবে কিন্তু বেশ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু দিনটি বেশ ভালো। এর পরবর্তী এটা পরিবর্তন হতে চলেছে যে কি আপনাদের অবশ্যই মায়ের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। মায়ের স্বাস্থ্য গুরুত্ব রাখবেন, তবে মায়ের সঙ্গে যদি আপনার পুরনো কোনোভাবে কোনো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি ছিল, তো সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব দিতে পারেন, সম্ভাবনা বেশ ভালো, ধ্যান রাখবেন। এর পরবর্তী এটা পরিবর্তন হতে চলেছে যারা প্রপার্টি ডিলিংস করেন তাদের ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো পরিমাণ মুনাফা অর্জনের সুযোগ কিন্তু লক্ষ্য করবেন। তো সেই জায়গায় আপনাদের কিন্তু সময়কাল খুবই ভালো যাচ্ছে, আপনি ভালো থাকবেন। আর পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের কোনো কোর্ট কাচারি পরিস্থিতি থেকে আপনারা কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে আসতে চলেছেন বা বেরিয়ে আসতে পারবেন। সেই জায়গায় কিন্তু একটা শুভ পরিণাম আপনি কিন্তু লক্ষ্য করবেন। কারো যদি এরকম কিছু সমস্যা চলছে, তো সেক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ লক্ষ্য করা যাবে সময়কাল। পরবর্তী যে পরিকল্পনা যেটা রয়েছে, যেটা পরিবর্তনটা হবে সেটা হচ্ছে আপনার সন্তানের দিক দিয়ে। সন্তানের ক্ষেত্রে আপনাদের সুযোগ ভালো থাকবে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, সে জায়গাটা কিন্তু বেশ প্রয়োজন। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগটা অবশ্যই বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আর দূরের কিছু বন্ধুবান্ধব আপনার সঙ্গে আবারও পুনরায় দেখা করবে, তাদের সঙ্গে আবারও পুনরায় মিলিত হয়ে এক হয়ে কোনো কাজে আপনারা অগ্রগতি করতে চলেছেন বা করতে পারার সুযোগ বেশ ভালো পাচ্ছেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে, গুরুত্ব রাখবেন। তার পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, আপনারা যারা বিদেশে কোনো কোম্পানিতে টাকা ইনভেস্টমেন্ট করেন সেই রকম ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই এগোতে পারেন, সেক্ষেত্রে দিনকাল ভালো কাটবে। আর আজকে আপনার মা বাবার ব্যাপারে বিশেষভাবে ধ্যান রাখতে হবে, মা বাবার ব্যাপারে সজাগ থাকতে হবে। এটা কিন্তু শুরুতেই বলেছি, আবারও বললাম, তাই ধ্যান রাখুন। চাকরি বাকরির জায়গায় সুযোগ থাকবে, ব্যবসা ভালো হবে, ইনকাম ভালো থাকবে, অর্থপ্রাপ্তির যোগ ভালো তৈরি হবে, এগুলো নিয়ে ভাবার তেমন কিছু নেই। শুধু বিবাহের ক্ষেত্রে একটু আপনারা ধ্যান রাখবেন। তবে হ্যাঁ, কেউ বিবাহের জন্য যদি যোগাযোগ করছেন, উপযুক্ত বয়স হয়েছে, তো সেক্ষেত্রে আপনার বিবাহের যোগ বা কথাবার্তা ফাইনাল হওয়ার মতো কিছু কার্য ঘটাতে চলেছে বা ঘটাতে পারবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, তাই ধ্যান রাখবেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, ভালো থাকবেন। কিছু উপাচার বলছি যাতে আপনার শনিদেবের এই ঢাইয়াও যেমন আপনাকে খুব বেশি সমস্যা না দিতে পারে বা আপনি শনিদেবের কাছ থেকে পজিটিভ রেজাল্টগুলো পেতে পারেন, সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমত হচ্ছে অবশ্যই আপনি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, ওটা কিন্তু জরুরি রয়েছে। প্রত্যেক দিন ভক্তি ভরে অবশ্যই পুজো করুন, তার ফল ভালো পাবেন। হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, যাদের খুব দরকার, অর্থ যাদের খুব প্রয়োজন, বা পোশাক আশাক, খাওয়া দাওয়া, যারা একবারে খুবই দরকারি বা দুরস্থ, তাদেরকে আপনারা সহায়তা করুন, এতে শনিদেব পজিটিভ থাকবে। আর আপনারা অবশ্যই আপনার হচ্ছে বুধ আপনার রাশির অধিপতি, সেই সুবাদে আপনি গণেশ দেবতার পুজো করবেন। অবশ্যই আপনার ব্যবসাপত্রের জায়গাগুলোতে অনেকটা উন্নতি, ভালো ফল থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।